কুলপি ব্লকের বাবুরমহল অঞ্চলে আইসিডিএস স্কুলের শুভ সূচনার পাশাপাশি জনসংযোগ যাত্রা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকের অন্তর্গত বাবুরমহল অঞ্চলে হালদারপাড়া এলাকায় আইসিডিএস স্কুলের নতুন শুভ সূচনা করা হলো। তার পাশাপাশি জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করা হয়। ফিতে কেটে শুভ সূচনা করলেন কুলপি বিধানসভার বিধায়ক জগরঞ্জন হালদার, ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার সহ তৃণমূল দলের একাধিক নেতৃত্ববৃন্দরা। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের কৃষিকাজের উপর সরকারের তহবিল থেকে জনগণের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই পাশাপাশি বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সহযোগিতা করে চলেছে। তারই বিস্তারিত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে জনসমক্ষে জনসংযোগ যাত্রার মাধ্যমে ব্যাখ্যা করা হলো। আমাদের এই যে অনুষ্ঠান, এটা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ সরকার তার কিছু প্রচার আপনাদের সামনে করার জন্য, তো সেই কৃষকদের সম্পর্কে তিনি কি করতে পেরেছেন বা করেছেন সেই বিষয়ে আপনাদের অবগত করার জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি। তো এখানে আমাদের ব্লকের কর্মাধ্যক্ষ, তোমার মতো একটা ভূমিহীন কৃষককে বছরে 4,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তৃণমূল কংগ্রেসের আছে। তুমি গাছে গাছে বিজেপির পতাকা লাগাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বছরে 2,000, 2,000, 4,000 টাকা বাড়িতে পৌঁছে দেবে বলে সে কথা বলতে আপনার কাছে এসেছি। ওরা ভাবছে যে তৃণমূল কংগ্রেস ভোট এসে গেছে, প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয় সেই ব্যবস্থা মানুষকে ভুল বোঝাতে এসছে। আমি সব সেই বিজেপি বন্ধুদের বলি, তোমার গ্রামে আইসিডিএস আছে, বাড়ির লোকের বাড়িতে আইসিডিএস চালায়, তোমার গ্রামের বাচ্চারা ওই আইসিডিএস সেন্টারে যায়, 40টা থেকে 50টা বাচ্চা ওই স্কুলে যায়, তাহলে নিশ্চয়ই 40টা পরিবার থেকে 40টা বাচ্চা ওই স্কুলে যায়। কিন্তু তুমি গাছে গাছে পতাকা লাগাচ্ছ, মানুষের বাড়িতে বাড়িতে বলছো, আর তোমার মোদীবাবু একগাল গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসে আছে, আর তোমার গ্রামের ওই 40টা পরিবারের বাচ্চার খাবার যে টাকায় দিতে হয় সেই টাকা দেওয়া বন্ধ করেছে কে? তার নাম নরেন্দ্র মোদী, তার নাম বিজেপি সরকার। আর তুমি তাদের কথা শুনে গাছে গাছে পতাকা লাগাচ্ছ আর বাড়িতে বাড়িতে ভুল বোঝাচ্ছ। আমরা ভুল বোঝাইনি, আমরা সেই বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তোয়াক্কা না করে এখন রুটিন করে দিয়েছে আইসিডিএস স্কুলে কোন দিন কোন খাবার দিতে হবে, কোন দিন ডিম, কোন দিন মাছ, কোন দিন মাংস, কোন দিন সবজি, কোন দিন ডাল, একটা রুটিন চার্ট করে দিয়ে সমস্ত টাকা কে দিচ্ছে? তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমার লজ্জা হওয়া বন্ধু। আজকের এই আইসিডিএস এর ঘর আমরা তো বিল্ডিং করে দিলাম, এই বিজেপির কানে তো নিশ্চয়ই আওয়াজ যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে বিল্ডিং করে দিয়েছে। এখনো তো অনেক কাজ বাকি আছে বন্ধু। জলের ব্যবস্থা করতে হবে, রান্নাঘরের ব্যবস্থা করতে হবে। তা আমি মাইকে দাঁড়িয়ে এখানে যারা বিজেপির নেতৃত্বস্থানীয় লোক আছে, যারা এই দলে বলছে নরেন্দ্র মোদীকে আনতে হবে, কারা বলছে? যার পরিবার লক্ষ্মীর ভান্ডার নেয় সে বলছে বিজেপি আনতে হবে, তারপরেও তৃণমূল কংগ্রেসরা চুপ করে আছে। কে বলছে বিজেপি আনতে হবে? তার পরিবার কৃষক বন্ধুর টাকা বাড়িতে অলরেডি নিয়ে বসে আছে। কে বলছে বিজেপি আনতে হবে? তার বাড়িতে কন্যাশ্রীর টাকা ঢুকে বসে আছে। কে বলছে এখানে বিজেপি আনতে হবে? তার বাড়িতে একটা কন্যা, বিবাহযোগ্য কন্যা সন্তান যদি বিয়ে দেয়, সঙ্গে সঙ্গে রূপশ্রী ফর্ম ফিল আপ করে 25,000 টাকা বাড়িতে নিয়ে এসে বসে আছে। আমার গ্রামে লাগাচ্ছে বিজেপির পতাকা, হাতে একটা স্মার্টফোন আছে, গ্রামে দেখাচ্ছে আমি বিজেপি, আমি মোদীর দল করি, আমি ওই মোদীবাবুর বিরাট ভক্ত, আমি মোদীবাবুর বড় হনুমান। আর বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করছে, আমার মাটির বাড়ি, আমাকে একটা বাড়ি দেওয়া হোক। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটা আইডি সহ লিখে আমাদের পঞ্চায়েতে পাঠাচ্ছে। এরাই বলছে বিজেপি আনতে হবে। তা হোক, তুমি বিজেপি আনতে চাও,
তোমার ভালো লেগেছে, তুমি বিজেপি করতে পারো, ব্যক্তিগত স্বাধীনতা, তবে একসঙ্গে দুটো কাজ আর কোনোদিন হবে না। তোমার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার নেবে আর আমার তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চতুর্থবার মুখ্যমন্ত্রী না হতে পারে সে চেষ্টা করবে, আর তোমার লক্ষ্মীর ভান্ডারটা ঠিক থাকবে, সেটা একসঙ্গে দুটো জিনিস আর কখনো ফ্যামিলিত হবে না। তুমি সিএমআরও কমপ্লেন করছো, কি সিএমআরও কমপ্লেন করছো? আমার মাটির বাড়ি ঝড়ে আমার গায়ে পড়ে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোনের মাধ্যমে তুমি ঘর নিচ্ছ। সিএমআরও কত কমপ্লেন এসছে? 22,000 কুলপি ব্লকে। এখানে পঞ্চায়েত কাদের? খিচুড়ি দলের পঞ্চায়েত, কোন দলের পঞ্চায়েত বলতে পারবে না তারা। কারণটা কি? সিপিএম আছে, বিজেপি আছে, নির্দল আছে, আইএসএফ আছে। এই চারটে জল মিলে খিচুড়ি করে একটা পঞ্চায়েত করে কাজ নেই, উপরে বসে বসে শুধু বিড়ি সিগারেট খায়, মানুষের কোনো উন্নয়ন করে না। উন্নয়নের 1,09,00,000 টাকা এখনো পঞ্চায়েতে পড়ে আছে। সিএমআর কমপ্লেনে ঘর দিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েতে বসে বসে বাবুরা কি করছে? আমাদের তৃণমূল কংগ্রেস দলের 5টা মেম্বার জিতেছে বা যারা হেরেছে সেই সব লোকেদের ঘর কি করে কাটা যায় সে চিন্তা করছে। আমি জোর গলায় মাইকে বলে যাই, বাবু তুমি ওই পঞ্চায়েতে বসে ঠিক করবে, আমার তৃণমূলের নাম কাটছো কাটো, আমরা বিডি অফিসে ওই তৃণমূলের ঘর দেওয়ার ব্যবস্থা আমরা করে নেব। আর তোমার দলের লোক যারা আছে ওখান থেকে কি করে পাক খাওয়াতে হয় আমরাও ঠিক করে দেব। একসঙ্গে দুটো কাজ হবে না বন্ধু। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করব, তার কারণ আছে। আমি একজন কৃষক, আমার 2 বিঘে জমি আছে, আমি ভাতা পাই, কৃষক বন্ধুর টাকা পাই, বছরে 2 বার সরকার প্রথম চালু করে দিয়েছে। আমি কৃষক পাচ্ছি, তাই গর্ব করে বলি চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা হোক।